ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের 1 বছর পূর্ণ হচ্ছে 7ই অক্টোবর। গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীকে সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনিপন্থীরা বিক্ষোভ বের করে। বিক্ষোভে প্রায় 1000 মানুষ অংশ নেয়। এই বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন। ওই ব্যক্তির একাধিক ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। ছবিতে তার এক হাতে আগুন জ্বলতে দেখা যায়। একই সঙ্গে আগুন নেভানোর জন্য পথচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের চেষ্টা করতে দেখা যায়। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, গত 5ই অক্টোবর রাতে রাজধানী ওয়াশিংটন ডিসির ব্ল্যাক লাইভস ম্যাটার্স প্লাজা এলাকায় এই ঘটনা ঘটেছে। গায়ে আগুন দেওয়া ব্যক্তির নাম প্রকাশ করেনি ওয়াশিংটন পোস্ট। তবে সংবাদ মাধ্যমটি বলছে, যে ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন তার দাবি তিনি একজন সাংবাদিক। ওয়াশিংটন পোস্টের খবরে আরও বলা হয়, আগুন দ্রুত নেভানো হয় এবং নিজের গায়ে আগুন দেওয়া ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত জীবনের জন্য হুমকিস্বরূপ নয়। গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীকে সামনে রেখে গত 5 ও 6 অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান শহরে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছে। তারা গাজা সহ বৃহত্তর মধ্যপ্রাচ্যে রক্তপাত বন্ধের দাবি জানিয়েছে। গাজায় ইসরায়েলের নৃশংস যুদ্ধে 40,000-এরও বেশি ফিলিস্তিনিকে নিহত করা হয়েছে, যার মধ্যে কমপক্ষে 16,456 জন শিশু এবং 11,000-এরও বেশি নারী রয়েছে।